প্রিয় ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশে চরমনাইর পীর সাহেবের হুঙ্কার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তোমরা যারা সিংহের গর্জন শুনেছ, তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ, তোমরা এখন পর্যন্ত চরমনাইর পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কেউ আসতে পারবে না। বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে আর কেউ চরমনাইর পীরকে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশে চরমনাইর পীর সাহেবের হুঙ্কার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তোমরা যারা সিংহের গর্জন শুনেছ, তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ, তোমরা এখন পর্যন্ত চরমনাইর পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, ইসলাম বাদ দিয়ে, মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা মাঝপথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যেই চরমনাইর ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে, সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান? যদি চান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, আলেম ওলামা সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান, দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলে মাগো মুসলমান, পীর সাহেব চরমনাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ফয়জুল হক ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবার জন্য। সমবেত দেশবাসী ভাই ও বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনারা ইতিমধ্যে হয়তো কেউ জেনেও গিয়েছেন, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে যে আমাদের ভাই ও বন্ধুরা এসেছেন, তাদের মধ্য থেকে আপনারা জানেন, গত রাতে যশোর থেকে একটি বাস আসার সময় এই এক্সপ্রেসওয়েতে আসার পরে দুর্ঘটনায় কবলিত হয়ে সেখানে সেই দুর্ঘটনায় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। এবং টাঙ্গাইল থেকে আসার সময় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনারা হলেন
মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল, সংখ্যালঘু সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা, মোহাম্মদ জিল্লুর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন যশোর সদর ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়াও জালাল উদ্দিন ভাই, রওশন আলী এবং এক বাসের যিনি হেল্পার ছিলেন সে ইন্তেকাল করেছেন। এছাড়া টাঙ্গাইল থেকে আসার সময় গোলাম মুস্তফা ভাই আমাদের দায়িত্বশীল, আমাদের কর্মী ইন্তেকাল করেছেন। মোহতারাম আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শোক প্রকাশ করেছেন এবং আমরা সকলেই তার জন্য দোয়া করি। মোহতারাম আমিরও দোয়া করছেন আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাইদেরকে শাহাদাতের উচ্চ মর্তবা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসুল আ'লা নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত তৌহিদি জনতা, আজকে কোথাও কোথাও মাইকের কানেকশন পাওয়া যাচ্ছে না, মাইক বিভাগকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা কেউ কথা বলবেন না। আজকে এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সবচাইতে বড় সমাবেশ। আমরা পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে এই মহাসমাবেশে এসেছি, কারণ তিনি এই দেশ জাতি সহ বিশ্ববাসীকে দেখাতে চেয়েছেন যে এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষ একাত্মতা পোষণ করবেন যে 5 আগস্টের পরে আমরা কি একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম নাকি আগের মতোই পুরাতন জরাজীর্ণ একটি বাংলাদেশ আমরা চেয়েছিলাম। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আজকের এই মহাসমাবেশ থেকে। সংগ্রামী জনতা, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যখন অভ্যুত্থান হয়, 5 আগস্টের পরে জনগণের মুখে একটাই কথা ছিল যে আমরা অতীতের আর বাংলাদেশে ফিরে যেতে চাই না, আমরা একটি নতুন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয়, গত কয়েক মাসের মিডিয়ার কার্যক্রম, মিডিয়ায় যেসব কথাবার্তা এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কথাবার্তা শুনে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় সেই পুরাতন বাংলাদেশেই আবার ফিরে যাচ্ছি। বাংলাদেশে ইতিপূর্বে যারা শাসন করেছেন, জনগণকে দুঃশাসন উপহার দিয়েছেন, স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করেছেন, তারা আবার যদি আমাদেরকে বলে যে আমাদের সামনে তারা ভালো বাংলাদেশ দিবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। যদি আপনি পুরাতন বোতলে নতুন মদ আমদানি করেন, পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে যদি বলেন যে আমরা ভালো হয়ে গেছি, এইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আশঙ্কা এই জন্যই হচ্ছে যে বাংলাদেশে যারা রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী যারা হচ্ছে, যারা তাদের নামে পোস্টারিং করছে, ব্যানার ফেস্টুন লাগাচ্ছে আগামীতে নির্বাচন করার জন্য, আমরা দেখতে পেয়েছি তারা কারা। যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, মাদক বাণিজ্য করেছে, এই সব চিহ্নিত লোকগুলোই আবার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আবারও তারা সংসদে যাবে, আবারও এই দেশকে ফ্যাসিবাদী শাসনের অতল গহ্বরে নিমজ্জিত করবে। এই ব্যবস্থা চলতেছে। এভাবে যদি হয় তাহলে আমরা এই গণ অভ্যুত্থানের কোনো সুফল পাবো না। এই জন্য আমরা মনে করি আমাদের পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ চায়
পুরাতন সিস্টেমে নির্বাচন হবে না, নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, যাতে করে কোনো খুনি সন্ত্রাসী চাঁদাবাজি কেউ যাতে সংসদে যেতে না পারে। সবাইকে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য একত্রিত হয়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।